দেশের 11 জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুমিল্লার নদীর পানি কিছুটা কমলেও লোকালয়ের পানি নামছে খুবই ধীরে ধীরে। তবে নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। এদিকে ফেনীতে বানের পানি নামলেও তা নতুন করে দুর্ভোগ বাড়াচ্ছে নোয়াখালীর 6 উপজেলায়। সব মিলে 11 জেলায় এখনও পানিবন্দী 10 লাখের বেশি পরিবার। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 11 জেলা। এক সপ্তাহের বেশি হলেও বন্যা পরিস্থিতির ততটা উন্নতি দেখা যাচ্ছে না। সব মিলিয়ে 11 জেলায় এখনও পানিবন্দী 10 লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় নদীর পানি কিছুটা কমলেও লোকালয়ের পানি নামছে খুবই ধীরে ধীরে। তবে নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে ত্রাণ সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। ফেনীতে বানের পানি নামলেও তার নতুন করে দুর্ভোগ বাড়াচ্ছে নোয়াখালীর 6 উপজেলায়। নোয়াখালীতে জলযানের অভাবে ঠিকমতো পৌঁছাচ্ছে না ত্রাণ সামগ্রী। প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর স্লুইস গেট ভেঙে গেছে। এতে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৌলভীবাজারে কমেছে নদ নদীর পানি, তবে এখনও ডুবে আছে শত শত বাড়িঘর। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে কাজ করছে 700-র বেশি মেডিকেল টিম। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে এগুচ্ছে। একদিকে ঢুকছে নোয়াখালী থেকে আসা পানি, অন্যদিকে বৃষ্টিপাতের কারণেও বাড়ছে পানি। ফলে পরিস্থিতি চরম আকার ধারণের আশঙ্কা দেখা দিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার অধিকাংশ এলাকায় এখন পানির নিচে প্লাবিত। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী এসকে লিটনের সাথে। লিটন, কুমিল্লা সহ আশপাশের এলাকায় বন্যার এখন কেমন পরিস্থিতি দেখছেন, আর ত্রাণ সহায়তা কি পাচ্ছেন বানভাসীরা? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রয়েছি। একটু চিত্র দেখাতে চাই। আপনি যেমনটি জানতে চেয়েছেন এখানকার মানুষ কেমন আছে। এই বন্যা, হঠাৎ করে এই বন্যায় আসলে এই এলাকার মানুষ কেমন আছে, এই চিত্র দেখলে হয়তো মাইটিভির যারা দর্শক তারা বুঝতে পারবে যে তাদের অবস্থাটা কিভাবে মানুষ মানবেতর জীবন যাপন করছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা কিন্তু সারাদিন এই এলাকায় রয়েছি। আপনি জানেন যে তারা এখন অনেকটা অসহায় পড়েছে। এই আশ্রয় কেন্দ্রে তারা অনেকগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আশ্রয় নিচ্ছে এবং এই আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু বাড়িঘর রেখে কিন্তু তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে এসে হাজির হয়েছে। এই যে কলেজ আছে, কলেজে তারা আশ্রয় নিয়েছে। তবে আমরা এই অসহায় মানুষের পাশে সবসময় থাকি। তারই প্রেক্ষিতে কিন্তু অনেকেই কিন্তু ত্রাণ নিয়ে আসছে। আজকে আমিও কিন্তু এখানে ত্রাণ নিয়ে এসেছি। অসংখ্য মানুষকে ত্রাণ দিচ্ছি। মাই টিভির যিনি ব্যবস্থাপনা পরিচালক, তার নির্দেশনায় কিন্তু তিনি বারবারই বলেছেন যে সবসময়ের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই প্রেক্ষিতে কিন্তু সাথী অটো রাইস মিলের পক্ষ থেকে আমরা কয়েক ট্রাক ত্রাণ নিয়ে এই এলাকায় এসেছি এবং সেখানে কিন্তু ত্রাণ দিচ্ছি। সকাল থেকে কিন্তু আমরা ত্রাণ দিচ্ছি। এরপরে এই বুড়িচং দিয়েছি, তারপরে কিন্তু যাব আমরা চৌদ্দগ্রাম যাব, সেখানেও কিন্তু ত্রাণ দিব। এবং দেখেন এখানকার মানুষ, আমি বিভিন্ন জায়গায় যখন গিয়েছি আসলে বাড়িতে আপনার মাজা পানি, বোক পানি পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু সেখানে, তারপরে কিন্তু সেখানে তারা অবস্থান করছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট, সেটা কিন্তু নিজ চোখে দেখার সেই সৌভাগ্য আমার হয়েছে। কারণ সর্বস্ব হারিয়েছে, গরু ছাগল সব কিন্তু আপনার মারা গিয়েছে। এবং ফসল, একটি কৃষিভিত্তিক দেশ আমাদের, এখানে কিন্তু যে ফসল ছিল বিশেষ করে ধান এবং বিভিন্ন চাষ যে ছিল সেগুলো কিন্তু বিনষ্ট হয়েছে, অর্থাৎ নষ্ট হয়েছে। তা আমি একটু এইটুকু বলতে চাই, এখানকার যারা অবস্থান করছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলি যে আসলে এখানকার যে অবস্থা কেমন দেখছেন আপনারা, কোনো অনুদান পাচ্ছে কিনা সাধারণ মানুষ? আসলে এখানে বেশি দিন হয়নি, এই প্রচারের অভাব এই ইয়াতে আসলে ক্রাইসিস মুহূর্ত সবচাইতে বেশি। যে এটা পানি একদম যেই ইয়াতে আছে আপনার আমাদের যে এরিয়ার একদম শেষ মাথায় যে রাস্তা ছাড়া যে এরিয়াগুলা, ওইগুলোর অবস্থা আসলে বেশি খারাপ। শুনলেন, আসলে তিনি বলতে চাচ্ছেন যে যেই পরিমাণ বন্যা হয়েছে, মানুষ যেই সমস্যায় আছে তার তুলনায় কিন্তু তারা সুযোগ সুবিধা কম পাচ্ছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। আপনি তো এখানে সকাল থেকে অবস্থান করছেন, ত্রাণ দিচ্ছেন, আসলে মানুষের কি বলতে চায়, মানুষ কতটুকু পাচ্ছে, তাদের সে যেই ত্রাণ বলেন, অর্থ বলেন, কি পরিমাণ পাচ্ছে মানুষ?
আসলে আমরা এখানে সকাল থেকেই আজকে এই ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত মানুষ, ছাত্র যুবক জনতা, এ দেশের মানুষের, আমরা অসহায় মানুষের পিছনে সারা দেশ থেকে মানুষ আসছে। তবে আমাদের কাছে একটা চিত্র মনে হয়েছে যেন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। এটা প্রশাসনের কাছেও আমাদের একটা আবেদন থাকবে, প্রশাসনের লোকজন যেন যারা দূর থেকে আসে তাদেরকে সহযোগিতা করে, কোন এলাকায় গেলে ওইখানে যাদের কাছে ত্রাণ পৌঁছাতে দুর্গত এলাকাগুলোতে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমার একটা আহ্বান থাকবে। সে অরিজিনালি এই দুইটা উপজেলার লোকজন অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, বিভিন্ন এলাকা থেকে চলাফেরা করতে পারছে না। তো আমরা মাই টিভিকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে সারাদিন মাই টিভির পক্ষ থেকে এবং মাই টিভির আমাদের এই সাথী অটুর এই ব্যবস্থাপনা পরিচালক এসকে লিটনকেও ধন্যবাদ জানাই যে সারাদিন ব্যাপী এই ত্রাণ কার্যে অংশগ্রহণ করার জন্য, দুর্গত মানুষের পাশে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি তিনি বলেছেন যে সাধারণ মানুষ আসলে যারা বিত্তবান রয়েছে সমাজে, তারা কিন্তু এই সময় এগিয়ে আসবেন এবং তাদের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটা কিন্তু সবসময় কিন্তু প্রত্যাশা করি আমরা। তবে এই এলাকাটি আসলে একটু ভেতরের দিকে এলাকা, এই জন্য কিন্তু মানুষজন বিত্তবান যারা আছে তারা সহযোগিতার হাতটি একটু কম বাড়াচ্ছে এবং বিগত দিনে আসলে এমন বন্যা কখনো হয়নি এমনটি কিন্তু বলছে। আপনি তো এখানে দিয়ে সকাল থেকে আছেন, এখানে এসে আসলে কি দেখছেন বা মানুষকে কতটুকু সহযোগিতা করছে বা মানুষ কি বলছেন? এখানে এসে আমি যেটা দেখলাম, হ্যালো, ত্রাণবাসী মানুষ আসলে খুব অসহায় হয়ে আছে। তাদের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পড়ছে না, বানবাসী মানুষ ত্রাণের অপেক্ষায় আছে। ঠিক আছে, এটা সুষ্ঠু বন্টনের মাধ্যমে এটা করলে এটা ভালো হয়। মহসিন, আমি শুনলেন যে সাধারণ মানুষ এবং যারা ত্রাণ দিচ্ছে, আমি একটু দেখাতে চাই যেই কলেজটি আছে, একাডেমিক ভবন, এখানে কিন্তু দেখেন যারা ছোট ছোট বাচ্চা নিয়ে অসহায় মানুষগুলো এখানে অবস্থান করছে, তারা কিন্তু রান্না করতে পারছে, অনেকে রান্না করে নিয়ে আসছে, অনেকে আবার বিভিন্ন শুকনো খাবার নিয়ে আসছে। তারা কিন্তু সেই অপেক্ষায় থাকছে এবং যখনই কেউ আসছে তাদের কাছ থেকে তারা কিন্তু সেই খাবারগুলো নিয়ে যাচ্ছে। তবে এইটুকু বলে শেষ করতে চাই যে আসলে এই বুড়িচং এলাকার যে সকাল থেকে কুমিল্লা এলাকায় রয়েছি, আসলে মানুষের যে আর্তনাদ, মানুষের যে কষ্ট, সেটি কিন্তু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তবে এই সমস্যা আসলে যখনই পানি শুকিয়ে যাবে তারপরে কিন্তু সমস্যা আরও বাড়বে। অর্থাৎ মানুষের কিন্তু তখন কিন্তু চাউল ডাউল নগদ অর্থের ব্যাপার থাকে। অনেকে কিন্তু আপনার চাষাবাদ করেছে, বিভিন্ন এনজিওর থেকে কিন্তু আপনার টাকা নিয়ে কিন্তু তারা চাষাবাদ করেছে, অনেকের ছাগল গরু মারা গিয়েছে। তারা আসলে দুশ্চিন্তার যে ভাঁজ তাদের মধ্যে পড়েছে, তাদের চোখে মুখে কষ্টের ছাপ দেখা যাচ্ছে, তারা আর্তনাদ করছে যে এখন হয়তো অনেকে সহযোগিতা করছে, পরবর্তীতে তাদের আসলে যদি অনুদান দেওয়া হয়, তাদেরকে চাষাবাদ করার জন্য যদি পাশে দাঁড়ানো হয়, তাহলে হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারবে। অনেকের বাড়িঘর কিন্তু বিনষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, যাদের কাঁচা পাকা ঘর তাদেরকে কিন্তু অনেক ঘরই কিন্তু নষ্ট হয়েছে। তাই সব কিছু মিলিয়ে আমি এইটুকু বলবো, সমাজে অনেক বিত্তবান লোক রয়েছেন যাদেরকে দেওয়ার মতো, মানুষের পাশে থাকার মতো সুযোগ আছে, তারা এখানে আসবেন। যদি অনেকে দিচ্ছে, অনেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফেনী যাচ্ছে, নোয়াখালী যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে এই জায়গার মানুষের পাশে আরো বেশি থাকা দরকার। যদি সবাই ঐক্যবদ্ধভাবে পাশে থাকা যায়, তাহলে হয়তোবা এইসব মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। তাই বন্যার পরিস্থিতি, পানি কিছুটা কমেছে, তবে পর্যাপ্ত পানি কিন্তু রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে হয়তোবা অল্প যদি সামনে বৃষ্টি না হয়, অল্প সময়ের মধ্যে হয়তোবা পানি কমে যাবে এবং তারা যে সমস্ত মানুষগুলো আশ্রয় কেন্দ্রে আছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বাড়িতে যাবে, ঘর নির্মাণ করবে, তারা আগের মতো তাদের যে পরিবেশ, তাদের যে সংসার, তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করবে। এই ছিল মহসিন আমার কাছে এই বন্যা কুমিল্লা বুড়িচং এলাকার সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার বুড়িচং থেকে সহকর্মী লিটন জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বন্যা দুর্গত ফেনী ও নোয়াখালীতে 500টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
আজ বিজিবির উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়া যান। সেখানে সরকারি কলেজ মাঠে নামেন এবং বন্যা দুর্গত অসহায় 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে তিনি হেলিকপ্টার যোগে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছান। সেখানেও বিজিবির পক্ষ থেকে বন্যা দুর্গত অসহায় 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সবাই যাতে ত্রাণ পায় সে ব্যবস্থা করছে সরকার। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। ঠিক আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ পরিদর্শন করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ। সকালে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ার মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রাত 10:35 ওই মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই ফ্যাক্টরিতে প্রায় 12 ঘন্টা যাবৎ আগুন জ্বলছে। গতকাল রাত থেকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 120 ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত 14 জনকে উদ্ধার করেছে তারা। হতাহতের খবর এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ পর্যন্ত আমরা মোট 14 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। ফায়ার সার্ভিস সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে 590 বোতল ফেনসিডিল সহ ফিরোজ আলম, শান্ত আহমেদ ও রোমান শেখ নামের 3 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 4 নবীনগর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার র্যাব 4-এর একটি আভিযানিক দল সাভারের হেমায়েতপুর ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস সহ ও ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করা হয়। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শোক র্যালি, পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। 26শে আগস্ট 2006 সালে এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভরত ফুলবাড়িবাসীর উপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে গুলি করে 3 জনকে নিহত করেন। নিহতের শ্রদ্ধা জানায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা ও উপজেলা কমিটি সহ বিভিন্ন সংগঠন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় 3 নারীকে উদ্ধার করেছে বিজিবি। আটক করা হয় বিকাশ সরকার নামে ভারতীয় এক পাচারকারীকে। গতকাল মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিজিবি জানায়, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর 58 বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি বর্ষণ করে। পরে আটক করা হয় ভারতের নদিয়া জেলার কল্যাণী এলাকার নারী পাচারকারী বিকাশ সরকারকে। উদ্ধার করা হয় 3 নারীকে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সুপর্দ করা হয়েছে। মানব পাচারকারী যে ছিল ভারতীয়, সে ভয়ে মাটিতে বসে পড়ে। তখন আমরা আমাদের সদস্যরা যে তাকে আটক করতে সক্ষম হয়। এই ভারতীয়র কাছ থেকে আমরা তাকে তল্লাশি করে তার ভারতীয় আধার কার্ড, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং নির্বাচন কমিশনের যে পরিচয়পত্র সেটা আমরা পাই। দর্শক, এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে তুলে গেছে রাঙামাটির নুনিয়াচর
বুড়িঘাট মাছ কোম্পানির নিচু এলাকাগুলোর ঘরবাড়ি। বন্যার পানি প্রবেশ করেছে ঘরের ভিতরে। এতে ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মাছ কোম্পানি এলাকার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, ভেঙে গেছে বেশ কয়েকটি মাটির ঘর। এছাড়া উপজেলা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে উৎপাদিত ফসলের। অসহায় জীবনযাপন করছেন বুড়িঘাটের মাছ কোম্পানির অনেক পরিবার। উপজেলা প্রশাসনের বাড়তি বরাদ্দ না থাকায় ত্রাণ পৌঁছায়নি এখনও পরিবারগুলোর মাঝে। অন্যদিকে গবাদি পশুর খাবার, হাঁস মুরগির বাসস্থান না থাকায় চিন্তার মধ্যে আছেন পরিবারগুলো। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ এলাকা। ডুবে গেছে সড়ক, ফসলের জমি ও মাছের পুকুর। পানিবন্দী হয়ে পড়েছে 2.5 থেকে 3 লাখ মানুষ। 3 উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। গতকাল থেকে 3 উপজেলার কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও পানিবন্দী অনেক মানুষ। হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের জমিতে কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান পানি দেখা গেছে। চট্টগ্রামে মিরসরাই, ফেনী, কুমিল্লার স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে সড়ক ও রেলপথে আমদানি রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহনে ধীর গতিতে নৌপথে কন্টেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। তিনি জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে আমদানি রপ্তানি কারকরা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম সড়ক বা রেলপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহন অনেক ক্ষেত্রেই স্লথ বা বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছেন। উদ্ভূত কারণে দেশের আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। চট্টগ্রামে হাটহাজারী ও মিরসরাই, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির পর বাজারে ক্রমেই বাড়ছে সবজির সরবরাহ। রোববার চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় অভিযানে এমন চিত্র উঠে এসেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, অভিযানকালে কাঁচামরিচ পাইকারিতে সর্বোচ্চ 300 টাকা ও খুচরা 350 থেকে 400 টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যান্য সবজির যোগান ও মজুদ পর্যাপ্ত দেখা গেছে। তার যদি প্রোডাক্ট না এসে থাকে তাহলে এই প্রোডাক্টটা আগে আসছে, তাহলে এটার অস্বাভাবিক মূল্য কেন হবে? এটা হতে পারে না। ফটিকছড়ি উপজেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সকল প্রকার সাহায্য সহযোগিতা করছে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়ন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না। সেজন্য প্রতিনিয়ত মানবিক সহায়তা চালিয়ে যাচ্ছেন গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। আজ গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে 1200 প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি। এই কাজের সাথে এই এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, তাদের যেই অক্লান্ত পরিশ্রম। চট্টগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিথ্যা অপপ্রচার ও হুমকি এবং মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল সোবহানের পরিবারবর্গ। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ ফরিদ। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। গাজীপুরের কালীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম রিমন। খবর পেয়ে রবিবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ রিমনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহতাবউদ্দিন জানান, গণপিটুনিতে নিহত রিমন মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিমনের নামে কালীগঞ্জ থানায় হত্যা, ধর্ষণ ও মাদকসহ 6টি মামলা রয়েছে।
পিরোজপুরে এক বিএনপি কর্মীকে র্যাব পরিচয়ে 2013 সালে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল পিরোজপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন ভিকটিম সানির পিতা বাবুল হাওলাদার। ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন মামলাটির বক্তব্য এজাহার হিসেবে গ্রহণ করতে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন। পরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ও মামলার নথিক সূত্রে ও তথ্যে জানা যায় মামলায় 13 জন নামীয় এবং 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বাদীর পক্ষে মামলাটি করেন সাবেক পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন। ঢাকার ধামরায়ে 22কান্দা ইউনিয়নের বিকাশ সরকার তার কর্মস্থলে আত্মহত্যা করেছেন। তিনি ভোলা জেলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহায়ক ছিলেন। রবিবার মনপুরা উপজেলা কমপ্লেক্সের 5তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এদিকে বিকাশের গ্রামের বাড়িতে 17 আগস্ট থেকে তার প্রেমিকা উপজেলার চৌটাইল এলাকায় এক মেয়ে বিয়ের বাড়িতে অবস্থান করেছেন বলে জানা গেছে। বিকাশের মরদেহ পুলিশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ধামরাই থানায় হত্যার প্ররোচনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজশাহীতে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। এ উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহীর উদ্যোগে দুপুরে মহানগরীর সাহেববাজার হনুমান জিউর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সরকার অসীম কুমার। সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস সান্টু। সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে পৃথকভাবে নগরীর মির্জা জাঙ্গল নির্মাক আশ্রম থেকে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া নগরীর যুগলটিলা ইস্কন মন্দির, পাঠানটোলা লোকনাথ মন্দির থেকেও পৃথকভাবে র্যালি বের করেন সনাতন ধর্মাবলম্বীরা। বরিশালের মেহেন্দিগঞ্জে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বশান্তি ও দেশ মাতৃকার শুভ মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা ও র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে মঙ্গল কল্যাণে র্যালিটি পাতারহাট বন্দরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন সোনামুখী কালী মন্দিরে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। দিনটি পালনে সকালে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে হরিনাম সংকীর্তন সহ মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের আনন্দময়ী কালীবাড়ি থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আনন্দময়ী কালী মন্দিরে এসে শেষ হয়। এর আগে ধর্মীয় আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও চলমান বন্যায় দুর্গতদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কুচি, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও RDC ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি পুলিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ভাসানী কলেজের সামনে এই জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক কল্যাণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে জন্মাষ্টমী। আজ পৌর শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায়
বড় কালীবাড়ি এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বড় কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত হয়েছে। বগুড়া ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদ বগুড়ার আয়োজনে বগুড়া শহরে সকালে জেলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। জামালপুরে সরিষাবাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে। দুপুরে শোভাযাত্রাটি পৌরসভার শিমলা বাজার হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখা এই শোভাযাত্রার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক AKM ফয়জুল কবির তালুকদার শাহিন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তারাশি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষের সভাপতিত্বে ও আনন্দ ঘোষের সঞ্চালনায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি সভাপতি শমা আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল সহ অন্যান্যরা। কুষ্টিয়ার কুমারখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়িতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি নবকুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির আফজাল হোসেন উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ধনবাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ি উপজেলা শাখার উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রা ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। এ সময় রাধা গোবিন্দ সেবাশ্রমের উপদেষ্টা বাবু নিতাই চন্দ্র দে সরকার, রাধা গোবিন্দ সেবাশ্রম ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ির সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উৎসাহের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে বর্ণাঢ্য আলোচনায় শোভাযাত্রায় আয়োজন করা হয়। উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি বলরাম জিউ মন্দির অঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মন্দির অঙ্গনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সহকারী পুলিশ সুপার অমৃত্র সূত্রধর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এসে অংশ নেন। ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী। সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি শ্রী শ্রী গদাই গৌরীয় মঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান। র্যালিতে উপস্থিত ছিলেন বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, বালিয়াটি রামকৃষ্ণ মিশনের স্বামী অধীনন্দ মহারাজ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আওয়াল খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক প্রদীপ বাকালি সহ আরও অনেকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি বের হয়। পরে কেন্দ্রীয় শুভ জন্মাষ্টমী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্তের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামিন হোসেন।
গাজীপুরে কালিয়াকৈরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে শ্রীকৃষ্ণ জয় দুর্গা সেবা সংঘের উদ্যোগে র্যালি আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রী চন্দন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির খান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপি সভাপতি হাজী রিয়াজ উদ্দিন সহ অনেকে। পূজার্চনা, প্রাসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে শহরের আখড়াবাড়ি মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা সহ অনেকে। বাগেরহাটে পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে। দুপুরে বাগেরহাট শহরের হরিসভা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়া জেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমন্বয়ক এম.এ. সালাম। এ সময় বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ বসু সন্ত, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরু সেবা নন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নগরপুর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি শরীফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি শিব শঙ্কর সূত্রধর, সহ সাধারণ সম্পাদক এ.কে.এম. ফরিদুজ্জামান কোহিনুর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাস চক্রবর্তী। গাইবান্ধার সাদুল্লাপুরে শেখ হাসিনার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের। উপজেলার তরফবাজিত মাদ্রাসা ক্যাম্পাস থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আমির এরশাদুল হক ইমুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা আদুর হামিদ সহ আরও অনেকে। কুষ্টিয়া গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত ইসলামী নেতৃবৃন্দ। গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাবের মরহুম এম.এ. রাজ্জাক মিলনায়তনে কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এ মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি। সকালে জেলা বিএনপির উদ্যোগে একটি ত্রাণের ট্রাক পাঠানো হয়। এর আগে রোববার সকাল থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ত্রাণ পৌঁছাতে শুরু করেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গান আলী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ছাত্রদলের সভাপতি কায়েস সহ বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে শুকনো খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। গতকাল সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন। এ সময় বানভাসীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন তারা। এতে উপস্থিত ছিলেন জেলার কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেল সহ জেলা কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর জেলা যুবদলের উদ্যোগে জেলার রায়পুর উপজেলা ও পৌরসভা এলাকায় বন্যা কবলিত পানিবন্দী ৬,০০০ পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রায়পুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এই খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল। শরীয়তপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদে নিরবিচ্ছিন্নভাবে পরিষদের সকল কার্যক্রম সঠিক ও সুস্থভাবে পরিচালনা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় সেখানে ৯০৬ জন দরিদ্র মানুষের মাঝে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা সহ ইউনিয়নের সকল নাগরিক সেবা প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ম অনুযায়ী ও জেলা প্রশাসক মোহাম্মদ নিজামউদ্দিন তদারকির মাধ্যমে তাদের ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সঠিকভাবে পালন করছেন। জেলা প্রশাসক মহোদয় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদ সাধারণ জনগণের সেবা দিয়ে যাচ্ছি। ইউনিয়ন পরিষদের যে সমস্ত সেবাগুলি সাধারণ জনগণের প্রাপ্য, আমরা সর্বসময় তাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। শেরপুরে সাজ্জাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। সকালে সদর উপজেলার কানাশা খোলা বাজারে পরিবার ও গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নৃশংসভাবে সাজ্জাদকে হত্যা করা হয়েছে এবং আর কয়েকজনকে গুরুতর আহত করেছে খুনিরা, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে দাবি জানিয়েছেন পরিবার ও গ্রামবাসী। এ সময় পরিবারের সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম সানাউল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল করেছে উপজেলা বিএনপি। মিছিল শেষে তাদের কুশপুত্তলিকা পোড়ানো সহ উপজেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বিএনপি অঙ্গ সংগঠন সহ এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। গাজীপুরের টঙ্গীতে বকেয়া পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগী জনগণ। দুপুরে মিলগেট এলাকায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা তাদের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সাবেক চুরি ফ্যাক্টরির কর্ণধার আনোয়ার চৌধুরীর কাছে দাবিকৃত বকেয়া অর্থ ফেরত ও তার বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।